আশা করি তোমরা সকলে ভালো আছো। টেন্সের ক্লাস করাচ্ছিলাম, তাতে প্রেজেন্ট টেন্স পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। পাস্ট টেন্সের সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট করিয়ে দিয়েছি। ক্লাসগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স, আই বাটন এবং ক্লাসের শেষে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই টেন্সের ক্লাসগুলি দেখে নিও। আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস করাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স যেরকম ছিল যে অতীতে কোনো কাজ ঘটলে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো তাই, অতীতেই কোনো কাজ ঘটছে, কিন্তু অতীতে কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছে। যেমন ধরো, একটা উদাহরণ দিই, অনুপম আসার আগে 2 ঘন্টা ধরে আমি পড়ছিলাম। অর্থাৎ অনুপম অতীতে এসছে, অনুপমের আসার 2 ঘন্টা আগে পর্যন্ত আমি পড়ছিলাম, অর্থাৎ আমি পড়া শুরু করেছি, 2 ঘন্টা ধরে পড়ছি। কতক্ষণ পড়ছি? ততক্ষণ পড়ছি যখন অনুপম এলো। অতীতে কাজটা শুরু হয়েছে, কাজটা চলছে। কতক্ষণ চলছে? যখন অতীতে আরো একটা কাজ হচ্ছে। অনুপম এলো অতীতে, তার আগে অতীতে 2 ঘন্টা ধরে আমি পড়ছি। অতীতে আবার যখন অনুপম এলো তখনই কাজটা থেমে গেল। অর্থাৎ অতীতে কাজটা শুরু হয়ে বেশ কিছুক্ষণ ধরে চলছে, যতক্ষণ না অতীতে আরো একটা কাজ ঘটছে। সেটাই লিখেছি। The past perfect continuous tense describes an action that was ongoing in the past and continued until another point in the past. Okay? Past perfect continuous tense এর ফরম্যাট কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট হলো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব, এখানেও হেল্পিং ভার্ব হয় হ্যাড। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য এখানে আসবে বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসবে এবং তারপর অবজেক্ট বসে যাবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম, সাবজেক্ট হেল্পিং ভার্ব থাকবে, কিন্তু নেগেটিভ যেহেতু তাই হেল্পিং ভার্বের পরে একটা নট আসবে, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে একটা কোশ্চেন মার্ক বসাতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর নট প্লাস বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং সবার শেষে অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থাকলেই সেখানে কোশ্চেন মার্ক বসবেই। এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। কিছু এক্সাম্পল দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই কি করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। চলো তাহলে কয়েকটা এক্সাম্পল দেখো। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখো। কি ছিল ফরম্যাট? ফরম্যাট ছিল সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসবে, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং তারপর অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসলো, তারপর হেল্পিং ভার্ব বসে গেল হ্যাড, তারপর বিন বসলো, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং তারপর অবজেক্ট বসে গেল। সেন্টেন্সটা কি বলছে? শি হ্যাড বিন ওয়ার্কিং at the company for 5 years when she got promoted. তাহলে সে এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছিল, বা সেই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করেছিল, এবং কাজ করাটা কখন শেষ হলো? যখন she got promoted, যখন সে প্রমোটেড হয়ে গেছিল, যখন সে প্রমোশন পেয়েছিল। তাহলে সে অতীতে কাজ করা শুরু করেছে, 5 বছর ধরে সে কাজ করছে, এবং এই অতীতের কাজটা কখন শেষ হলো? যখন অতীতে আরো একটা কাজ ঘটলো, যে সে প্রমোশন পেয়ে গেল। তাহলে দুটো কাজই অতীতে ঘটছে, সে অতীতে কাজ করছে আর সে প্রমোশনও অতীতেই পেয়েছে। যে কাজটা প্রথমে হচ্ছে, যে সে 5 বছর ধরে কাজ করছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই কাজটা কখন থামলো? যখন সে প্রমোশন পেয়ে গেল। অর্থাৎ অতীতের দ্বিতীয় কাজটা যখন হলো, তখন অতীতের দ্বিতীয় কাজটা হয়ে যাবে সিম্পল পাস্টে। অতীতের যে দ্বিতীয় কাজ সেটা হচ্ছে সিম্পল পাস্টে, আর অতীতের প্রথম কাজটা যেটা
চলছে, এই দ্বিতীয় কাজটা হওয়ার আগে পর্যন্ত যে কাজটা চলছে সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অতীতে এই কাজটা হওয়ার আগে এই কাজটা চলছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু, তাই সাবজেক্ট, তারপর বসছে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসে যাচ্ছে এবং তারপরে অবজেক্ট বসে যাচ্ছে। ওকে, নেক্সট হলো নেগেটিভ সেন্টেন্স। কি বলছে? শি হ্যাড নট বিন স্টাডিং ওয়েন দ্য টেস্ট স্টার্টেড। সে পড়ছিল না যখন পরীক্ষা শুরু হলো। তাহলে সে কখন পড়ছিল না? যখন পরীক্ষা শুরু হলো। দ্বিতীয় কাজটা কি? পরীক্ষা শুরু হওয়া। তাহলে যেই পরীক্ষাটা শুরু হয়ে গেল সে কিন্তু আর পড়ছিল না। তাহলে পরীক্ষা শুরু হওয়াটা দ্বিতীয় কাজ, প্রথম কাজ হচ্ছে তার না পড়া। শি সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব বসে গেল, তারপর নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্ম স্টাডি এবং তার সাথে আইএনজি। শি হ্যাড নট বিন স্টাডি। কখন সে পড়ছিল না? হোয়েন দ্য টেস্ট স্টার্টেড, যখন পরীক্ষা শুরু হলো। ইন্টারোগেটিভের এক্সাম্পল দেখো। হ্যাড দে বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours when it started to rain? তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল যখন বৃষ্টি শুরু হয়েছিল? তাহলে প্রশ্ন করছে যে তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল? এই যে পয়েন্ট অফ টাইম, এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এর আগের 2 ঘন্টা ধরে কি তারা খেলছিল? তাহলে কাজটা অতীতে শুরু হয়েছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি চলছে, 2 ঘন্টা ধরে তারা খেলছে, এবং পরে আরো একটা কাজ ঘটছে, বৃষ্টি পড়া। যেই বৃষ্টি পড়া শুরু হলো এই কাজটা শেষ হয়ে গেল। অতীতের যে প্রথম কাজটা সেটা শেষ হয়ে গেল যখন দ্বিতীয় কাজ বৃষ্টি পড়া শুরু হলো। তো প্রশ্ন করা হচ্ছে যে যখন বৃষ্টি পড়েছিল তার 2 ঘন্টা ধরে, তার আগে 2 ঘন্টা ধরে কি তারা খেলছিল? প্রথমে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়? প্রথমে হবে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসবে, তারপর অবজেক্ট, ক্রিকেট ফর 2 hours when it started to rain, সিম্পল পাস্ট। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে had they not been playing cricket for 2 hours when it started to rain, তারা কি বৃষ্টি শুরু হওয়ার 2 ঘন্টা আগে পর্যন্ত খেলছিল না? হেল্পিং ভার্ব, সাবজেক্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ তাই নট আসবে, বিন প্লেইং, ক্রিকেট মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ক্রিকেট ফর 2 hours when it started to rain। তো এই হচ্ছে এক্সাম্পল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আশা করি এক্সাম্পল তোমাদের ক্লিয়ার হলো। আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে যখন এরপর আরো 10খানা কোশ্চেন প্র্যাকটিস করব। তো চলো কোশ্চেনগুলো প্র্যাকটিস করা স্টার্ট করি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট দেখলাম, এক্সাম্পল দেখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি সেই সম্পর্কে জানলাম। চলো তাহলে এবার কিছু প্র্যাকটিস করি। প্রথমে যেটা বলছে, শি ব্ল্যাঙ্ক স্টাডি ফর 3 hours when the phone rang। যখন ফোনটা বেজেছিল তার আগে 3 ঘন্টা ধরে সে স্টাডি করছিল। তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? শি, তারপর কি বসবে? হ্যাড, তারপর বসে যাবে বিন, তারপর স্টাডিং। She had been studying for 3 hours when the phone rang. ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, যেটা বলছে ব্ল্যাঙ্ক দে ব্ল্যাঙ্ক ওয়ার্ক অন দ্য প্রজেক্ট অল ডে বিফোর দে টুক এ ব্রেক। কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভে করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? আগে হেল্পিং ভার্ব হ্যাড আসবে, তারপর বিন, হ্যাড,
তারপর সাবজেক্ট রয়েছে, এরপর আসবে বিন, এবং যে মেন ভার্বটা আছে ওয়ার্ক সেটা বসবে এবং তার সাথে আইএনজি বসে যাবে। মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। হ্যাড দে বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট all day before they took a break? Next question number 3 দেখো বলছে he blank sick for a week before he went to the doctor. তাহলে এখানে হবে কি past perfect continuous tense, হি আছে তার সঙ্গে হেল্পিং ভার্ব বসে যাবে হ্যাড, তারপর বসবে বিন, তারপর যে মেন ভার্বটা আছে তার ফার্স্ট ফর্ম বসে যাবে ফিল এবং এই ফিলের সাথে বসে যাবে আইএনজি। হি হ্যাড বিন ফিলিং সিক ফর এ উইক বিফোর হি ওয়েন্ট টু দ্য ডক্টর। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে উই ব্ল্যাঙ্ক ওয়েট ফর অ্যান আওয়ার ওয়েন দ্য ট্রেন ফাইনালি অ্যারাইভড। তাহলে উই এখানে হেল্পিং ভার্ব হ্যাড বসবে, তারপর বিন, তারপর যে মেন ভার্বটা দেওয়া আছে তার ফার্স্ট ফর্ম ওয়েট বসে যাবে এবং এই মেন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। উই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার ওয়েন দ্য ট্রেন ফাইনালি অ্যারাইভড। পরের যেটা সেটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে নট। তাহলে কি করে করতে হবে, আই সাবজেক্ট, সাবজেক্টের পর বসে যাবে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর নট রয়েছে, তারপর বিন এবং তারপর যে মেইন ভার্বটা দেওয়া আছে তার ফার্স্ট ফর্ম রিড এবং তার সাথে আইএনজি। I had not been reading the book when the power went out. ক্লিয়ার? তাহলে প্রথম 5খানা কোশ্চেন সলভ করলাম, এর আনসার্স গুলো দেখে নাও। এই হচ্ছে প্রথম 5টা কোশ্চেন্স এর আনসার্স। পরের 5টা কোশ্চেনে মুভ করব। 6 নম্বর প্রশ্ন বলছে দে ব্ল্যাঙ্ক ব্র্যাকেটে আর্গু ফর আওয়ার্স বিফোর দে মেড আপ। তাহলে কি হবে, দে হেল্পিং ভার্ব তো হ্যাডই হবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে বিন বসবে এবং যে ভার্বটা আছে তার ফার্স্ট ফর্ম আর্গুইং ফর আওয়ার্স বিফোর দে মেড আপ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 উই ব্ল্যাঙ্ক, আবার একটা নেগেটিভ সেন্টেন্স নট ব্ল্যাঙ্ক ট্রাভেল ব্র্যাকেটে রয়েছে ভার্ব ফর 2 উইকস বিফোর উই রিটার্নড হোম। তাহলে এখানে কি করতে হবে, উই সাবজেক্ট, সাবজেক্টের পর বসবে হেল্পিং ভার্ব হ্যাড, নেগেটিভ সেন্টেন্সে নট রয়েছে, নট এখানে তাওয়াই রয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে নটের পর বসবে বিন এবং তারপর যেটা সেটা হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম ট্রাভেল, লিং তো ডবল এল হয়ে যাবে ট্রাভেলিং। ফর 2 উইকস বিফোর উই রিটার্নড হোম, উই হ্যাড নট বিন ট্রাভেলিং ফর 2 উইকস বিফোর উই রিটার্নড হোম। Question number 8 he blank cook for hours when the guests arrived. ঠিক আছে, he blank cook for hours when the guest arrived, যখন অতিথিরা পৌঁছেছিল তার আগে ঘন্টা ধরে অনেকটা সময় ধরে সে রান্না করছিল। তাহলে এটা কি এসে চলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, কারণ এইটা অতীতের অতীতে চলছিল, যখন অতিথিরা এসে পৌঁছলো তখন সে এই কাজটা করা থামিয়ে দিল। তাহলে এটা হচ্ছে কি সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কি করতে হবে, সাবজেক্ট আছে, এরপর হেল্পিং ভার্ব হ্যাড, তার সাথে বিন, তারপর যে মেইন ভার্বটা আছে কুক, এই কুকের সাথে অর্থাৎ মেইন ভার্বের ফার্স্ট ফর্ম কুক তার সাথে আইএনজি বসে যাবে। হি হ্যাড বিন কুকিং ফর আওয়ার্স ওয়েন দ্য গেস্টস অ্যারাইভড। এরপর কোশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ করতে হবে। কোশ্চেন নাম্বার 9 ব্ল্যাঙ্ক শি ব্ল্যাঙ্ক ভার্ব রয়েছে প্র্যাকটিস দ্য পিয়ানো এভরিডে বিফোর দ্য রিসাইটাল। কি হবে, প্রথমে হ্যাড বসবে হেল্পিং ভার্ব কারণ ইন্টারোগেটিভ, তারপর সাবজেক্ট বসেছে শি, তারপর যেটা হবে সেটা হচ্ছে সি এর পর হবে বিন, তাই না, হেল্পিং ভার্ব হ্যাড, তারপর সাবজেক্ট,
তারপর বিন, তারপর যেটা আছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। মেইন ভার্ব প্র্যাকটিস, তার ফার্স্ট ফর্ম হবে প্র্যাকটিস সিং, প্র্যাকটিসিং। Had she been practicing the piano every day before the recital? Last question, question number 10. বলছে by the time the movie started, they blank ব্র্যাকেটে রয়েছে sit মেইন ভার্ব in the theater for 20 minutes. By the time the movie started, যখন মুভি শুরু হয়েছিল, they কি করছিল? হেল্পিং ভার্ব হ্যাড, তার সাথে বিন, তার সাথে সিটিং, সিট হয়ে যাবে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে টিং অর্থাৎ TING, সিটিং হয়ে যাবে ডবল TING, সিটিং। বাই দ্য টাইম দ্য মুভি স্টার্টেড দে হ্যাড বিন সিটিং ইন দ্য থিয়েটার ফর 20 মিনিটস। অর্থাৎ মুভি শুরু হলো, এইখানে এই পয়েন্টে মুভি শুরু হচ্ছে, তার আগে 20 মিনিট ধরে তারা বসেছিল, 20 মিনিট ধরে তারা বসেছিল, তারপর 20 মিনিট পর মুভিটা শুরু হয়েছিল। অর্থাৎ মুভি অতীতে শুরু হয়েছে, তারও আগে 20 মিনিট ধরে তারা বসেছিল। বোঝা গেছে? তাহলে অতীতে যে কাজটা তারা বেশ কিছুক্ষণ ধরে করছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তারপর যেটা হচ্ছে এই কাজটার পরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। ওকে, তো এই ছিল টোটাল 10খানা কোশ্চেনের প্র্যাকটিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আশা করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে এই টপিক থেকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ওকে, থ্যাংক ইউ।